তো দর্শককে হলমুখী করা অত সহজ না, কিন্তু বলিউড হতে পারে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যদি হতে পারে, আমরা কেন পারবো না? তুফান যখন আমরা রিলিজ করি গত 30 বছরের ইতিহাসে কিন্তু সবচাইতে বড় হিট। হল না থাকে তাহলে আমরা সিনেমা নিয়ে কাকে দেখাবো? শাকিল ভাই রাজি হলে আমি সেটাও দেখবো। না, আমি রাজি আছি। আমার ছবি শুধু চলবে তাতেই আমি খুশি তা না, সব ছবি চলুক। সিনেপ্লেক্সে প্রায় বরবাদের 34টা শো, দাগির 34টা শো। তো এটা তো এই উৎসবটা কিন্তু অনেকদিন পর আমরা আবার পেলাম। তো দর্শককে হলমুখী করা অত সহজ না, কিন্তু সো সেখানে তো অফকোর্স বরবাদের অবদান আছে, দাগির অবদান আছে, সব মিলিয়ে তো সেটাই তো, এটা তো খুবই পজিটিভ। আমাদের ইন্ডাস্ট্রিটা তো অনেক ছোট, এখন আমরা গ্রো করছি। যদি আমরা একসাথে কাজ না করি তাহলে আসলে এটাকে একটা জায়গায় পৌঁছানো, আমার যে ভিশনটা হয়তো বা শাকিল ভাইও দেখে, সেই ভিশনে আমাদের আসলে যাওয়ার জন্য আমাদের একসাথে কাজ করতেই হবে। কারণ আমরা বাংলাদেশের চলচ্চিত্র জগৎটা এতটা ইন্টারন্যাশনালি ফেমাস না। তো আমরা যদি বলিউড হতে পারে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যদি হতে পারে, আমরা কেন পারবো না? তাই না শাকিল? না, এক্স্যাক্টলি। যেমন আমি একটুখানি অ্যাড করি আপনার সঙ্গে, যেমন তেলেগু ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার 7 কোটি জনসংখ্যা মাত্র, আর আমার বাংলাদেশে মানে বাংলা ভাষাভাষী হচ্ছে বাংলাদেশে 18 কোটি এবং দেশের বাইরে সব মিলিয়ে প্রায় 30 সব মিলিয়ে এক্সপার্ট সহ 30-32 কোটির মার্কেট। সো আমার তেলেগু মার্কেটে যদি 7 কোটি জনসংখ্যা নিয়ে 1000 কোটি টাকার সিনেমা হতে পারে, 500 কোটি টাকার সিনেমা হতে পারে, তো আমরা কেন না? তো আমরা সিনেমা নিয়ে আসলে আসলে সিনেমা হল তৈরি হবে। এটা কিন্তু একটা আরেকটাকে একটু ভাইস ভার্সা, যে আমরা 12 মাসে যদি 12টা ভালো সিনেমা দিতে পারি হল মালিকদেরকে, তখন আরও অনেকে আসলে এক্সিবিটররা আরও ইন্টারেস্টেড হবে নতুন হল নিয়ে হাজির হতে, তখনই তো সম্ভব আসলে। এবং আপনি দেখবেন যে গত বছর থেকে আমরা যেটা শুরু করেছি ওইটারই তো কন্টিনিউয়েশন। যেমন সুমি আপা তো না, সুমি আপা যেমন ইন্টারেস্টেড হয়েছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার জন্য। তো তুফান যখন আমরা রিলিজ করি গত 30 বছরের ইতিহাসে কিন্তু সবচাইতে বড় হিট। তারপর আমাদের প্রথম সিনেমা যে ছিল সুরঙ্গ, সেটাও ব্লকবাস্টার ছিল। সো এবারও আমরা চাই বরবাদ ভালো করুক, দাগি ভালো করুক, অন্যান্য যে সিনেমাগুলো আছে সেগুলোও ভালো করুক, তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হলে সবার লাভ। জিএফ আলফা এন্টারটেনমেন্ট লিমিটেড থেকে আমরা প্ল্যান করেছি 2 ঈদে 2টা সিনেমা ছাড়াও ঈদের বাইরে নন ঈদ অ্যাটলিস্ট একটা, টার্গেট করব 2টা, যদি পারি 2টা। সেই 4টা সিনেমা নিয়ে আসার ইচ্ছা আছে। আই এম শিওর আপনারাও যদি আরও সিনেমা নিয়ে হাজির হন নানানভাবে, অন্য প্রডিউসাররাও যদি আসে, তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হবে। এটা সবার জন্য লাভ। মানে সিনেমা হল মালিকটা যদি হল চালাতে পারে তাহলে আমরা সিনেমা বানাতে পারবো। আমরা সিনেমা বানিয়ে যদি হল না থাকে তাহলে আমরা সিনেমা বানিয়ে কাকে দেখাবো? এক সপ্তাহের মধ্যেই আমরা একটা প্ল্যান করতে পারি। হ্যাঁ, পসিবল। শাকিল ভাই রাজি হলে আমি সেটাও দেখবো। না, আমি রাজি আছি, অ্যাবসলিউটলি। আমরা তো দেখেন বরবাদ দাগি আলাদা কিছু আমি ভাবি না আসলে। আজকে যদি বরবাদ হিট করে, দেখেন আমার কোরবানির ঈদেই সিনেমা আছে তাণ্ডব, রায়হান রাফির সিনেমা, যেটা শাকিব ভাই করছে। আজকে যদি বরবাদ ভালো করে, সেটা সেই ছবির উপর একটা ইম্প্যাক্ট থাকবে। এর আগেও যে ছবি করেছে সেটার ইম্প্যাক্ট আছে বরবাদের উপর। এবং দাগিও আপনি দেখবেন যে দাগি আজকে 34টা শো, 34টাই হাউসফুল যাচ্ছে। তো আফরানি শো যে 2 বছর পর এসছে, এটাও তো সুরঙ্গ, আপনারা জানেন যে ওই সময় হায়েস্ট মাল্টিপ্লেক্সে হায়েস্ট গ্রসার ছিল। সো সেটার ইম্প্যাক্টটা যেমন সেকেন্ড সিনেমায় আছে। সো একটার সঙ্গে একটা জড়িত। সো আমরা বেসিক্যালি আমার ছবি শুধু চলবে তাতেই আমি খুশি তা না, সব ছবি চলুক, সেটাই আমরা চাই। তাহলে আমরা সবাই উপকৃত হব। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে এর মধ্যেই।